দুটি ট্রেন কিছুটা বিলম্ব ছিল, নীলসাগর এবং ধূমকেতু ট্রেন আপনার ঢাকা থেকে ছেড়ে গেছে, হয়তো 45-50 মিনিটের মধ্যে ঢাকা থেকে বিলম্ব গেছে দুটি ট্রেনই। আর বাকি যে ঢাকা থেকে ছেড়ে গেছে 8টা আন্তনগর ট্রেন, বাকি 6টা আন্তনগর ট্রেনই ঢাকা থেকে রাইট টাইম ছেড়ে গেছে। আর যাত্রীর চাপ গতকালকেও ভালো ছিল, আজকেও মোটামুটি ভালো হবে। তো আমাদের ট্রেনগুলো যেগুলো আসতেছে এগুলো ছাদে তেমন যাত্রী অতটা না, কিছু হয়তো 2-4 জন থাকতে পারে, কিন্তু ভিতরে বা মোটামুটি যাত্রীর চাপ ভালো আছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এটা ওই দিক থেকে চাপ ছিল যাত্রীর। আপনারা জানেন যে ট্রেনের স্টপেজের ক্ষেত্রে আমাদের রেলওয়েতে সর্বপ্রথম যাত্রী নিরাপত্তার কথাটা বিবেচনা করা হয়। একটা ট্রেনের যাত্রী ওঠা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু যদি 10 মিনিটও লাগে ওই ট্রেন ওই স্টেশন ছাড়তে পারবে না, কারণ পিছনে যে গার্ড সাহেব থাকে উনি কিন্তু পিছন থেকে তাকাইয়ে সিগন্যাল না দেওয়া পর্যন্ত কিন্তু এলএম সাহেব স্টার্ট করতে পারবে না। যাত্রী ক্লিয়ার হওয়ার পরে তারপরে ট্রেনটা ছেড়ে আসবে। এই জন্য হয়তো দেখা যাচ্ছে যেখানে 2 মিনিট স্টপেজ আছে সেখানে 5 মিনিট 7 মিনিট অনেক সময় আর বেশিও লাগে। এই জন্য হয়তো একটা ট্রেন বিলম্ব হচ্ছে, বিশেষ করে লং রোডের ট্রেনগুলো যেগুলো আপনার পঞ্চগড় থেকে আসে বা আপনার চিলাহাটি থেকে আসে বা রংপুর থেকে আসে, এই ট্রেনগুলো একটু স্টপেজও বেশি এবং যাত্রীর চাপও এইসব ট্রেনগুলোতে বেশি। এই জন্য হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে এবং আমরা যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে এগুলো আমরা নিচ্ছি না। যা সর্বপ্রথম হচ্ছে যাত্রী নিরাপত্তাটা আমরা প্রথমে দেখতেছি। এটা আপনারা অনেকে হয়তো দেখা যাচ্ছে যে আপনার ঈদের পরে যে 3 দিন ছুটি ছিল, অনেকে ফ্যামিলি হয়তো এখন আনতেছে না, হয়তো আরও এই সপ্তাহ হয়তো থাকবে, যাত্রীর চাপ পুরো সপ্তাহতেই থাকবে। অনেকে ফ্যামিলি হয়তো দেখা যাচ্ছে যে চাপ একটু কমার পরে চেষ্টা করবে আনার জন্য, আরও স্কুল কলেজও বন্ধ আছে আগামী শুক্র শনিবার পর্যন্ত, সেই জন্য হয়তো ফ্যামিলি আসতেছে না। যাত্রীর চাপ এরকম এই সপ্তাহ ধরেই কন্টিনিউ মোটামুটি থাকবে।